ক্যাথলিকদের খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন নিয়ে চলছে প্রস্তুতি। শত বছরের ক্যাথলিক রীতি মেনেই নির্বাচিত হবেন নতুন পোপ। প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ। পোপ নির্বাচন ব্যবস্থার আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি হিসেবে বিবেচিত হন পোপ। ক্যাথলিক খ্রিস্টানদের বিশ্বাস, যীশু খ্রিস্টের বংশধারার সরাসরি প্রতিনিধিত্ব করেন পোপ, আর তাই ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু তিনি। সম্প্রতি ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। ফলে প্রস্তুতি চলছে নতুন পোপ নির্বাচনের। নির্বাচন প্রক্রিয়া শুরুতেই ভ্যাটিকানে ডাকা হয় কার্ডিনালদের সম্মেলন, তারপর অনুষ্ঠিত হয় কনক্লেভ, যেখানে হয় পোপ নির্বাচন। পোপের নির্বাচন ভোট অনুষ্ঠিত হয় বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ভেতরে। কঠোর গোপনীয়তার সাথে সেখানে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকরা, কলেজ অফ কার্ডিনালস হিসেবে পরিচিত, তারাই ভোট দিয়ে নির্বাচিত করেন নতুন পোপ। এবার পোপ নির্বাচনে অংশ নিচ্ছেন ১৩৩ জন। ৮০ বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন না, তবে পোপ হিসেবে কাকে নির্বাচিত করা উচিত সেই বিতর্কে অংশ নিয়ে তারা মতামত জানাতে পারবেন। নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। ১ সপ্তাহ থেকে শুরু করে ১ মাস ধরেও কখনো কখনো ভোট চলে। পোপের মৃত্যুর পর থেকে নতুন পোপ নির্বাচিত হবার আগ পর্যন্ত সময়ে গির্জার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকেন কলেজ অফ কার্ডিনালস। নতুন পোপ নির্বাচনের অগ্রগতি বুঝতে আশ্রয় নেওয়া হয় ধোঁয়ার। ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া হয়। সেই ধোঁয়া দেখলেই বোঝা যায় পোপ নির্বাচিত হলেন কিনা। কালো ধোঁয়ার অর্থ হলো পোপ নির্বাচিত হননি, আর সাদা ধোঁয়া দেখলে বোঝা যায় নতুন পোপ নির্বাচিত হয়েছেন। আর এখন সেই সাদা ধোঁয়ার অপেক্ষাতেই আছেন সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানরা। চৈতি সরোয়ার, ৭১।